জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ পেডিকিওর দেখাবো। তো আমি আমার নিজের পায়ে করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা সেই গরম জলটা রেডি করে নিলাম শ্যাম্পু সল্ট দিয়ে। এবার আমি পায়ে পড়ে আছি যে পায়ের তোড়া চুটকি খুলে নিলাম। এরপর এখানে আমার স্টুডেন্টরাই করবে এবং ওদেরও প্র্যাকটিস হয়ে যাবে, আর কিছু স্টেপ আমি ওদের দেখিয়েও দেব। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে নেলসগুলো কেটে নিয়ে তারপর সেগুলো বাফার দিয়ে ঘষে দিচ্ছে। নেল পালিশ রিমুভ করতে চাইনি প্রথমে, তার কারণ বলেছিলাম রিমুভ করতে হবে না। তো পরে আবার ওরাই বললো যে না, তুমি রিমুভ করে দাও, পরে আবার লাগিয়ে দিচ্ছি। তো যেটা নিয়ম সেটা হচ্ছে নেল পালিশ প্রথমেই রিমুভ করে নিতে হয়। তো যারা তোমরা বিগিনার আছো তাদের জন্য একটু হেল্পফুল হবে। তোমরা দেখো কিভাবে ওরা করছে। এরপর আর কিউটিক্যাল ক্রিম লাগিয়ে দিচ্ছে। এরপর কিন্তু আমি পাটা ওখানে ডুবিয়ে দিলাম। নরম হতে কিছুটা সময় দিতে হবে। আমার ভীষণ পায়ের তলায় সুরসুরি লাগে, সে কারণে কিন্তু আমি পা কুচকে দিচ্ছিলাম। ওদেরকে বলছিলাম ছেড়ে দে, আর করতে হবে না, পরিষ্কারই আছে। ভীষণই কুতকুতি লাগছিল। এভাবে করে কিন্তু আবার প্লেন করে দিতে হবে। আমার ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, তোমরা যারা বিগিনার আছো তারা কিন্তু চাইলে দেখে নিতে পারো। বিভিন্ন রকম হেয়ার কাটিং আছে এবং ফেসিয়াল স্টেপসগুলো আছে। আর ধৈর্য ধরে দেখো ভিডিওটা। তবে যারা বিগিনার আছো হয়তো কিছু এখান থেকেও তোমরা শিখে নিতে পারবে। যারা তোমরা শেখো তারাও সব কিছু শেখো, তবুও অনেক সময় অনেক কিছু মনে থাকে না। আমি এখানেও বলেছি আমাকে কিন্তু বেশি প্রেশার দিয়ে করবি না। কারণ প্রসারের চাপটা কিন্তু আমার ভালো লাগে না বেশি। লং ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে, যার জন্য লং ভিডিও দেখারও সময় থাকে না এতটা কারো হাতে। তবু এটা আমি লং ভিডিও করলাম, পরে আমি শর্ট করে করে তোমাদের স্টেপসগুলো দিয়ে দেব। তোমরা
সেখানেও দেখে নিতে পারবে শর্টসগুলো। সারাদিনের ক্লান্তি এবং পায়ের যত্ন করা অবশ্যই জরুরি। পায়ের উপরই আমাদের শরীরটা চলে সারাদিন। আমাদের হাঁটাহাঁটি, ক্লান্তি সব কিন্তু এই পেডিকিওরে অনেকই ক্লান্তি দূর হয়। আর পা তো সুন্দর অবশ্যই হয়। এবং আমাদের যে প্রেশার পয়েন্টগুলো আছে সেগুলো মাসাজ যখন হয় তো আমাদের ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়। এরপর ওরা ক্লিনজিং দিয়ে মাসাজটা দিচ্ছে। সবার প্রথমেই ডেড সেলগুলোকে তুলে ফেলা দরকার, তো যার জন্য ক্লিনজিং দিয়ে মাসাজটা দিচ্ছে। এই মাসাজটা কিন্তু রাব করতে হবে, রাবিং। খুব ভালো করে কিন্তু করছে। আমি যতটা কম সময় পারি ততটা কম সময়ে কিন্তু ওদের শেখানোর জন্য করেছি, এবং তোমাদেরও আমি একটু স্পিড বাড়িয়ে কিন্তু আপলোড করেছি। এবার ওরা স্কার্ফ দিচ্ছে। স্কাবিংয়ের কিন্তু খুবই জরুরি স্কাবিং করা, এবং রাব করতে হবে, ঘষে ঘষে মাসাজটা দিতে হবে যাতে মরা চামড়াগুলো উঠে আসে। কাউকে দিয়ে পেডিকিওর করাতে খারাপ লাগে, কিন্তু বিউটি পার্লারের এটা একটা সার্ভিস, যার জন্য এটা করতে লাগে। সেই কারণে কিন্তু আমি ওদের শিখিয়ে দিয়েছি এবং করাচ্ছি। এটা কখনই নিজে নিজে করলে সেইভাবে হয় না, যার জন্য এটা অন্যকে দিয়ে করাতে হয়। মাঝে মাঝে আমি ওদের দেখিয়ে দিচ্ছি।
এই চাইনিজ বেঙ্গল এই স্টেপটা করা জরুরি। এরপর পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু এবার ক্রিম মাসাজ হবে। কোনো পেডিকিওর কিটে জেল থাকে, জেল মাসাজও হয়। তো এখানে আমি জেল দিইনি, এখানে ক্রিম মাসাজটা করাচ্ছি। এবার কিন্তু খুব হালকা হাতে সফটভাবে মাসাজটা হবে, যেটা কিন্তু স্কাল্প ক্লিনজিংয়ে হয়নি, সেখানে একটু রাব করা হয়েছে। তো এখানে কিন্তু সফটভাবে করা হবে। তো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, সেই কারণে কিন্তু একটু জোরে মানে দ্রুত হচ্ছে। খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু মাসাজগুলো হবে এখন। সব কাজেই কিন্তু প্র্যাকটিক্যাল না হলে হয় না, মুখে বলে হয় না, সেটা অনুভব করতে লাগে। এবং আমি যখন শেখাই তখন আমি স্টুডেন্টকে দিয়ে করাই, আবার স্টুডেন্টকে ওর নিজের পায়ে বা ওর নিজের মুখে ফেসিয়াল করে যে ফেসিয়ালটা করছে, যে মাসাজটা করছে, সে কতটা প্রেশার দিচ্ছে এবং তুমি ক্লায়েন্টকে কতটা প্রেশারে মাসাজটা দিবা, সেটার জন্য কিন্তু তাকে প্র্যাকটিক্যাল করাই। যেমন থিওরি জরুরি, সেরকম কিন্তু প্র্যাকটিক্যালেরও জরুরি। আমার পায়ে কিন্তু সেরকম কিছু নেই, কিন্তু অনেকেরই প্রচণ্ড মাত্রায় ফাটা থাকে এবং অনেকের ব্লিডিংও হয়। সেই সব পায়ে কিন্তু একটু কেয়ারফুলি করতে হয়। এখানে প্রেশার পয়েন্টগুলো আছে, এগুলোকে ভালো মতো সুন্দরভাবে এগুলোকে প্রেশার দিয়ে দিয়ে করতে হয়। যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফুল দেখো, ধৈর্য ধরে দেখো। আশা করি কাজে লাগবে। এটা ফিজিওথেরাপি, এটাও কিন্তু করা খুবই জরুরি। এই মাসাজটা 1-2 মিনিট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজভাবে করা দরকার। আর তোমরা সবাই জানো পায়ের তলায় আমাদের কিডনি, লিভার সমস্ত কিছুরই কিন্তু পয়েন্ট থাকে। সেই পয়েন্টগুলোতে এভাবে করে চাপ দিয়ে দিয়ে কিন্তু মাসাজ করতে হবে। তা আমি প্রথমে ওদের একবার দেখিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু ওরা করেছে, খুব সুন্দরভাবে করেছে।
আমার হেয়ার কাটিং ভিডিওগুলো আছে, সেখানে সেকশন ভিডিও আছে। তোমরা যদি হেয়ার কাটিংয়ের সেকশন জানতে চাও তবে আমার হেয়ার কাটিং ভিডিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেকশন যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। আমি তো বলবো এই দৌড়ভাগের জিন্দেগিতে আর কিছু না করো, পার্লারে সার্ভিস নিতে অবশ্যই যাবে এই পেডিকিওরে। আমার তো অর্ধেক ক্লান্তি এখানেই শেষ, ভীষণ ঘুম পাচ্ছিল। এত লং ভিডিও হয়ে যাচ্ছিল যার জন্য অনেক মাসাজ কিন্তু আমি স্কিপ করে দিয়েছি। তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটি তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করনি তারা করে নিও। আমি চেষ্টা করব তোমাদের আরও অন্যান্য নানা রকম ভিডিও নিয়ে আসার জন্য। এখানেও কিন্তু এভাবে করে মাসাজ দিতে হবে। এত সুন্দরভাবে ওরা আমার মাসাজ করেছে, পেডিকিওরটা কমপ্লিট করেছে, যার জন্য ওদের দুজনকে অনেক ধন্যবাদ। এরপর প্যাক লাগিয়ে দিয়েছিল এবং প্যাকটাও 10 মিনিট রেখে তুলে দিয়েছে। এরপর ফাইনাল লুকটা দেখে আমার মনে হচ্ছিল যে ইস पैर को जमीन पे मत रखना, এরকম মানে বলার মতো অবস্থা। এতটাই ভালো লাগছিল, সফট এবং সুন্দর হয়েছিল। নর্মাল লাইটেই কিন্তু ভিডিওটা করেছি, এখানে কোনো রিং লাইট ইউজ হয়নি। এটা করা কিন্তু খুবই জরুরি। একদম একেবারে হয়ে যাওয়ার পরে কিন্তু এই নখের ভিতরে যে ক্রিমগুলো থেকে যায় সেটাকে কিন্তু ক্লিন করে দেওয়া অবশ্যই জরুরি। এরপর চাইলে পায়ে তোমরা যা কিছু মেখে নিতে পারো ফিনিশিং। তো আমি এখানে প্যাক লাগিয়ে মোছার পরে কিছু লাগাইনি, আর এখানে নেল পলিশ লাগিয়ে দিয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এই পেডিকিওরে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং যদি কিছু শিখতে পারো তোমরা সেটাও কমেন্টসে জানিও। এই পেডিকিওর কিট আছে, আরও আছে। তো ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে অনেক ধন্যবাদ।